ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক গাড়ি এই গ্যারেজের মধ্যে ছিল। যে লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছিলাম আগুনের, তা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না এবং সাদা ধোঁয়া বেরোতে শুরু করেছে। আশপাশে ঘন জনবসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা, আগুন ছড়িয়ে পড়ার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্কও ছড়িয়েছে। তবে আগুন যেভাবে এখন ধোঁয়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আসতে আর কিছুটা সময় লাগতে পারে। এবিপি আনন্দের অফিস থেকে যে ছবি দেখা যাচ্ছিল, সেখানেও আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ আগে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, এখন সেখানে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। অর্থাৎ ধোঁয়ার রং পরিবর্তন কিছুটা স্বস্তি নিয়ে আসছে যে আরো কিছুটা সময় তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল কর্মীরা তারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে আনতে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, একেবারেই কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল বলছিলাম যে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিছুটা স্বস্তিতে। তার কারণ দমকলের ইঞ্জিনের তরফে এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই কন্ট্রোলে আনা হয়েছে, তবে পুরোপুরি এখনো পর্যন্ত কন্ট্রোলে আনেনি। দমকল যেটা বলছে বা দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগুন ছড়ানোর আর কোনো রকম আশঙ্কা নেই। ঠিক যেটুকু জায়গাতে আগুন লেগেছিল সেখানে পুরোপুরি নেভানোর জন্য দমকল কর্মীরা তৎপর। কুল ডাউন প্রসেসের যে প্রক্রিয়া তাও আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। কোনো রকম পকেট ফায়ার হয়েছে কিনা সেটাও দেখা হবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে জনবসতিপূর্ণ এলাকাতে একটি গ্যারেজ, সেখানে আগুন লেগেছে, স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার কারণ গ্যারেজ মানেই সেখানে কিন্তু নানান রাসায়নিকের কৌটো সেখানে থাকবে বা রঙের স্প্রে সেখানে থাকবে, গাড়িও সেখানে থাকবে। স্বাভাবিকভাবে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকবে, কারণ প্রচুর দাহ্য পদার্থ স্বাভাবিকভাবে সেই সমস্ত জায়গার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তবে কতগুলো গাড়ি এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে পুরো আগুন নেভার পরে কিন্তু তা জানা সম্ভব হবে। গ্যারেজে যখন সেই সময় কর্মীরা কাজ করছিলেন সেই সময় আচমকাই আগুন লাগে। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে, শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে, অর্থাৎ কোনো কিছু মেরামতি করার সময় আগুন আচমকা লেগে যায়, এই গোটা বিষয়টি দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে অত্যন্ত ঘিঞ্জি জায়গা এই আরুপোতার জায়গাটি বা আইটিসি সোনারের ঠিক পিছনের দিকের অংশ এই গ্যারেজ, এবং তার আশপাশে কিন্তু ঘনবসতি রয়েছে। স্বাভাবিকভাবে আগুন যখন লাগে তারা আতঙ্কে স্থানীয় বাসিন্দারা তারা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তারা তাদের একেবারে সম্বল যা ছিল তা কিছুটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তারপরে তারাই কিন্তু প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দমকলে খবর যায়, দমকল একেবারে সঠিক সময় তারা কি পৌঁছয় এবং তারা কিন্তু কাজ শুরু করে। ফলত আগুন ছড়ানোর সম্ভাবনা না থাকলেও আগুন অনেকটাই কন্ট্রোলে হয়েছে। আরেকটু কন্ট্রোল হতে বা পুরোপুরি কন্ট্রোল হতে আরো কিছুটা সময় লাগবে এবং তারপরেই বোঝা সম্ভব যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রাণহানির খবর বা কেউ আটকে রয়েছেন এমন খবর কিন্তু এখনো পর্যন্ত নেই। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। একটি গ্যারেজে আগুন লেগে যায়, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীরা সেখানে রয়েছেন, এলাকাবাসীরাও তারাও দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন এই আগুন নিভিয়ে আনার জন্য। হোস পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে এবং গ্যারেজে যে একের পর এক গাড়ি দাঁড়িয়েছিল যার মধ্যে আগুন লেগে যায় তা কিন্তু নেভানো সম্ভব হয়েছে এবং এই মুহূর্তে হোস পাইপের মাধ্যমে গাড়িতে জল দেওয়া হচ্ছে তা ঠান্ডা করার জন্য। কিছুক্ষণ আগে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল, তবে এখন কিন্তু ক্যাম্প 3-তে আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দের অফিস থেকে যে ছবি দেখা যাচ্ছে সেখানে সাদা ধোঁয়া। সেই ছবি আপনারা দেখছেন, এবিপি আনন্দের অফিস থেকে দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডের এই ছবি। সাদা ধোঁয়া কিছুটা স্বস্তি নিয়ে আসছে যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসতে পারে। আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা রয়েছে, আশপাশে যে ঘিঞ্জি এলাকা, ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আর নেই বললেই চলে।